কেন? এটা আগমনের ইস্তেকবাল, আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগত জানাবার জন্য রাস্তাটাকে ক্লিয়ার। নেতা মন্ত্রী কোন গণ্যমান্য ব্যক্তি যখন কোন জায়গায় যায়, যাবার আগে ওই জায়গাটা ক্লিয়ার করা হয়। সরকারে তো আলাম আছে, নবীদের সরদার আসছেন, দিন দুনিয়ার বাদশা আছেন দুনিয়ায়। আল্লাহ আমার নবীর আগে যত নবী পাঠিয়েছে সব নবীরা খালি আমার নবীর আগমনের আহলান সাহলান ইস্তেকবালের স্বাগতমের খালি খুশখবর দিয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাঠিয়েছেন আমাদের নবী, যে নবী দুনিয়া হবার আগে আল্লাহ নবীর মিলাদের চর্চা করে দিয়েছেন। আলামে আরওয়াহ, রূহের জগৎ, রূহ আলামে আরওয়াহ। আল্লাহ দুটো মাহফিল করেছেন, একটা ছিল খাস, একটা ছিল আম। আলামে আরওয়াহ, আল্লাহ পাক আলামে আরওয়াহ যে আম মাহফিল করেছিলেন, ওই মাহফিলে আপনার রূহ ছিল, আমার রূহ ছিল। কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহ আল্লাহ জন্ম করেছেন কোথায়? আলামে আরওয়াহ। আল্লাহ সব রূহগুলোকে জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ জবাব দিয়েছে, আমার রূহ জবাব দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহেরা জবাব দিয়ে বলেছিল বলো, মানে সবাই বলেছিল কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পরওয়ারদিগার। এবার আলামে আরওয়াহ আল্লাহ একটা খাস মজলিস করেছেন, খালি নবীদের রূহগুলোকে জড়ো করে। নবী এটা খাস মজলিস, এটা কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আলামে আরওয়াতে নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে আল্লাহ নবীদের রূহগুলোকে বলছে আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো, তারপরে একজন নবী পাঠাবো। সে নবী যদি আপনাদের জামানায় যায়, তার উপর ঈমানও আনবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার উপর ঈমানও আনবে আর সর্ব বিষয়ে তার খিদমত করবেন, সহযোগিতা করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ওয়াদা, এই কথাই অঙ্গীবদ্ধ হচ্ছে। সব নবীদের রূহেরা আলামে আরওয়াহতে বলছে আল্লাহ ক্বালা আ'আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। আপনার হাবিব যদি আমাদের জামানায় আসে, ঈমানও আনবো, খিদমতও করব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলেন ক্বালা, यानी قال الله تعالى, আল্লাহ বলেন ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের চর্চা করতে বসেছে, সেই নবীর মিলাদ। কোন নবী? যে নবী দুনিয়ায় সবার আগে যে নবীর আলোচনা আল্লাহ আলামে আরওয়াহতে করে দিয়েছে। আবার আমাদের বাড়ির ইদানি কিছু কিছু ভাই বলে এইভাবে তোরা নবীর আলোচনা করছিস, সাহাবারা দল বেঁধে করেছিল, সাহাবারা দল বেঁধে করেছিল। সিয়াসিয়াতের হাদিসের কিতাব নাসাই শরীফ, সিয়াসিয়াতের কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস। এটা মুসলিম শরীফও আছে, শব্দটা একটু পরিবর্তন আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আল্লাহ নবী সাহাবারা সব দল বেঁধে আছে, রাসূলুল্লাহ তাদের পাশ থেকে যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। নবী জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা, ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবারা কি ব্যাপার সব দল বেঁধে বসে আপনারা কি করছেন? সাহাবারা জবাব দিচ্ছেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তার দ্বীনে ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা,
ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ আমাদের উপরে দিয়েছেন। বলবেন এবার আমাকে বলেন, সাহাবারা দল বেঁধে আল্লাহর হামদ আর নবীর আগমনের চর্চা করেছেন না করেন? তাহলে কেন বলছেন এগুলো করা বেদাত? আপনি করলেন না আপনি নবীর আলোচনার মাহফিল করলেন না। সাহাবারা করে না, আল্লাহ ওলিরা করে না। যদি সাহাবারা না করলে যদি শরীয়তে ওটা নাজায়েজ হয়ে যায়, তাহলে শরীয়তের মধ্যে অনেক কিছু বাদ দিতে হবে। এমন কিছু আমাদের সমাজে শুরু হলো যেগুলো বাদ দিয়ে দিতে হবে। সাহাবাদের জামানা এভাবে সেগুলো আপনি পান না, কিন্তু করছেন বর্তমান গোটা পৃথিবীর উলামারা সবাই মিলেই করছে। সাহাবারা বলে ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আমাদের উপর দিয়েছে। আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছে। বলবেন আল্লাহ নবী দিনে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত দিতে লাগলেন। মক্কা কাফের গরিব মানলরা, মক্কা বেদিন গরিব মানলরা আল্লাহ নবীর চতুর্দিক থেকে বিরোধী করে আল্লাহ নবীকে আটকাতে তারা পারে না। আল্লাহ নবীকে বাধা দিয়ে বলল না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, ও যেন আল্লাহকে জানিয়ে দেন। ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে, আমাদের উপর গজব খানা দিয়ে দেয়। আল্লাহ বা নবীকে সান্ত্বনা করাবেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দেন। আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানা আল্লাহু লিউযিবহুম হাত্তা ফিহি। আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার কাছে এই জায়গাটা আমি আল্লাহ গজব খানা দেব না। তুমি বলুন সুবহানাল্লাহ, আরেকটু বলুন সুবহানাল্লাহ। হাবিব যেখানে আপনি থাকবেন গজব হবে। ওমা কানা আল্লাহু লিউযিবহুম ওয়া আনতা ফীহিম। যেখানে আপনি থাকবেন, যাদের মধ্যে থাকবে, আপনার জন্য আমি আল্লাহ এখানে আমার গজব দেব না। আলহামদুলিল্লাহ বলবেন। নবী যেখানে থাকবে গজব হবে না। যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে তারা জাহান্নামে জ্বলবে কি করে? কথা বলে না হীরা জায়গা তো গরম হয়ে যাচ্ছে। ওটা নেই না, ওটা পানি আছে, অসুবিধা খুলে রাখলে খুলে দিলে হাওয়াটা আসতে একটুখানি বদ্ধ হয়ে যাচ্ছে, কিচ্ছু খোলা নাই না। ওপরটা শান্তি খুলে রাখলে হাওয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এতগুলি আরো তো লোক জড়ো বলে আরো তো গরম হবে জায়গাটা। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বক্সটা আমাদের আর করে না, আমি নেব না 10 মিনিট। বলে যেখানে আল্লাহ রাসূল থাকবে আল্লাহ পাক গজব হবে না। যারা পরিচিত রাসূলকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এটা হ্যাঁ গো, কেন? অন্তরে তো নবী ভালোবাসা, নবীর প্রেম। সুবহানাল্লাহ বলে। নবীর ভালোবাসাটা ওটাই যাদের কাছ থেকে জুয়াটা দূরে থাকবে, যাদের কাছ থেকে তাজ দূরে থাকবে, যাদের কাছ থেকে সুদ দূরে থাকবে, যাদের কাছ থেকে মিথ্যা দূরে থাকবে, তারাই হলো পরিচিত রাসূলুল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে, মানুষ যখন মিথ্যা কথা বলে তার মুখের দুর্গন্ধই আল্লাহর রহমতের ফেরেশতা তার থেকে দূরে হয়ে যায়। আবার মিথ্যা বলে, আবার রহমতের ফেরেশতারা দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, রহমতের ফেরেশতারা দূরে চলে যেতে থাকে। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। যে মিথ্যা কথা বলে তার কাছে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। কিন্তু সেই মিথ্যাগুলো আমাদের প্রিয় হয়েছে। মিথ্যা ছাড়া আমরা সমাজে মাথা তুলে দাঁড়ানো যেন মুশকিল হয়ে যাচ্ছে।